হয়েছে কাকু গ্রুপ ফটোটা নেই, তারপরে তুমি ভিডিও করে যা করো করবো। সেলফি নিয়ে নাও নালে পর দাঁড়াও দাঁড়াও, গ্রুপ ফটো সবাই দাঁড়াবে না। এইদিকের ভিউটা কত সুন্দর, গাছপালা, এটা ছাদ, এটা সোলার প্যানেল, এটা হলো পাহাড়ের বিশাল উপরে একটা জায়গা যেখানে বাড়ি করা আছে, থাকার ব্যবস্থা, দূরে পাহাড় কত সুন্দর দেখাচ্ছে। এখানে একটা বসার জন্য র্যাক করা আছে। শুধু ছবি বন্ধ থাকে, ভালো করে নিজে চোখে দিকে। এদিকে দেখ, এই ধারটা আয় বাবু। আমি পরে খোলাবো। এখানে একটা ডাস্টবিন রাখা আছে, রাস্তাটা কত সুন্দর, ওধার দিয়ে দেখা যাচ্ছে। দেখো বাড়িটা এখানে, এটা কিন্তু পাহাড়ের একদম সর্বোচ্চ, এই পাহাড়টা খুবই উঁচু, কত সুন্দর করে এখানে বাড়ি বানিয়ে রাখা হয়েছে। এখানে সবাই এলে বসার টসার খাবার টাবার জায়গা আছে, পার্কিং টাইপের, কত সুন্দরভাবে গুছিয়ে তৈরি করা জায়গাটা করে দে তো। তার ভিউটা কিন্তু খুব সুন্দর, সামনে না এলে দেখা যাবে না, ক্যামেরায় অতটা ভালো লাগে না। এটা কিন্তু পাহাড়ের একবারে উঁচুতে, সেই জন্য এখান থেকে এরকম সুন্দর দেখাচ্ছে। এইখান থেকে যা লাগে রে নি, একদম আর ওই পাহাড়টা দেখো, ভরা, ফোনে অত বুঝাই যাবে, বুঝা যাবে। ফিল্টার দিছু? হ্যাঁ, কত সুন্দর সেটাটা বড়, সেটাটা কি সুন্দর। এই ধারটা, এই ধারটা, এই ধারটা সব দিছি। এখানটা দেখো, এখানটা আবার নতুন একটা ভিউতে এসে দাঁড়িয়েছিলাম, এখান থেকে ভিউটা খুব ভালো লাগছিল। এখানটা খুব গভীর, এটা পাহাড়ের উপর, বোঝাই যাচ্ছে না তো, কিন্তু পাহাড়ে এটা অনেক উপরে। কত সুন্দর পাহাড়, একদম পুরোটাই বনে ঢাকা, দু সাইডে পুরো গাছ, রাস্তা খুবই দুর্গম। চারধারে বিশাল উঁচু উঁচু গাছপালা, পুরো বন জঙ্গলে ঘেরা। ছত্তিশগড় পুরো একবারে বেশিরভাগই অংশটাই পাহাড় পর্বত দিয়ে ঘেরা। রাস্তাগুলো আমাদের লম্বে রিলস ছাড়া যাবে না। আরে রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা। সামনেও আমাদের একটা গাড়ি যাচ্ছে। ওখানে নৈরূপ নিতে হবে, সামনে দিয়ে নিচে নামে, এখানে বেড়াতে গেলে দিনের বেলায় আসতে হবে, কেননা এটা রাস্তা খুবই দুর্গম এবং অচেনা, দু সাইডে বন জঙ্গলে। এখানে কেউ হারিয়ে গেলে আর বাড়ি ফিরে যেতে পারবে না হেঁটে হেঁটে, দু সাইডে শুধুই বন জঙ্গল। আর এটা একটুখানি জায়গা নয়, বিশাল বড় এরিয়া নিয়ে রাজ্যের, ছত্তিশগড় রাজ্যের বেশিরভাগ অংশটাই বন জঙ্গলে ভরা। আচ্ছা, দেখা যায় না মনে হয়। সামনেটা বুঝায় না, বড় পাহাড় দেখা গেছে। ওদের ভালো লাগে না, ওই ধারে সিন ভালো না, সিন ভালো এই ধারে হবে। কে বল? সব সময় আমি তো বললাম, যখন কোন ধারে হবে, এই ধারে হবে না, সে ধারে হবে, আমি বলে দেবো।
যে দিকটা দেখো এটা দেখা এইটা গাছগুলো উপরে নিচে নামতেছে না উপরে উঠতেছে বুঝতেই পারি না। গান চালানো হলো তোকে তো খালি গেল ওই উড়ে গেছিলাম আমার উড়েছে नाशिक क्षेत्र है हमारा उधर भी आदिवासी वो उड़ीसा से आया है आम का पेड़ इतना बड़ा ওদের সেই ভিউটাই ভালো ছিল উড়ে গেছিলি বাবা নামতে নামতে শরীর খারাপ